চলে এলাম নোয়াখালীর মধ্যে গরু ছাগলের সবচেয়ে বড় হাটবাজার হাতিয়া বাজার। সপ্তাহে সাধারণত 2 দিন এই হাটবাজার বসে থাকে, তা হচ্ছে শনিবার এবং মঙ্গলবার। এই হাটবাজারে আপনি ছাগল, ভেড়া, গরু এবং মহিষও পাবেন। হাতিয়া হাটবাজার বিখ্যাত দেশি গরুর জন্য, বিশেষ করে চরাঞ্চলের মাঠে ছাড়া যেসব গরু থাকে শুধু ঘাস খেয়ে বড় হয়, ওইসব গরুর জন্যই মানুষজন এই হাটবাজারে বেশি আসে। দূর দূরান্ত থেকে এমনকি অন্যান্য জেলা থেকেও মানুষ এখানে গরু কিনতে চলে আসে, কারণ তুলনামূলকভাবে এখানে দামটা একটু কম। তাছাড়াও পছন্দ মতো প্রচুর দেশি গরু আপনি এখানে পেয়ে যাবেন। বাজারের এক কোনায় গরুর পাশাপাশি আপনি পেয়ে যাবেন ছাগল, ভেড়া। এই ছাগল এবং ভেড়াগুলো কিন্তু কোনো খামারি ছাগল, ভেড়া না, এগুলো সম্পূর্ণ পালন করা ছাগল। তো আপনি চাইলে ভালো ছাগল পেতে চাইলে এখানে চলে আসতে পারেন। হাটবাজারের মাঝখান দিয়েই শহরমুখী একটি রাস্তা চলে গিয়েছে। এই রাস্তা দিয়ে যে কোনো গাড়ি যাতায়াত করে। তো রাস্তার দুপাশেই হাটবাজার বসে থাকে। আপনি চাইলে এখান থেকে ট্রাকে করে বা ছোট পিকআপে করে গরু ইজিলি শহরের দিকে নিয়ে যেতে পারবেন। এটা দেখবেন না, এটা মানে পানি খাওয়া ফুলে গেছে। হ্যাঁ, স্থানীয় লোকেরা ন্যায্য মূল্যে এই বাজারটি ইজারা নিয়ে থাকে। আর এখানে যে গরুর হাসিল যেটাকে বলা হয়, এটা খুবই কম নেওয়া হয়, মানে অন্যান্য জায়গার তুলনায় এই জায়গার হাসিলের পরিমাণ অনেক কম। এই কোথাও নি তাই একটু কল্লাই রান কল লাগে যাই প্রচুর গরু আপনি পেয়ে যাবেন এই বাজারে আসলে। গরুর কোনো অভাব হবে না। বিশেষ করে ঈদুল আজহার সময় আপনি যদি দেশি গরু কিনতে চান, আপনি নিঃসন্দেহে এই বাজারে চলে আসতে পারেন। মামা বড় গরু উঠেছেন? তাই না, ওর নিতে আসছেন? এখান থেকে গরু নিতেছেন কেন? এখান থেকে নিয়ে একটু লাভ হবে। আমি ভিডিওতে আপনাদেরকে আগেই বলেছিলাম, দেশের অন্যান্য জেলা থেকেও এখানে মানুষ গরু কিনতে চলে আসে, কারণ এখানে যে গরুগুলো পাওয়া যায় এই গরুগুলোর দাম তুলনামূলকভাবে অনেক কম হয়। আর অরিজিনাল দেশি গরু এখানে পাওয়া যায়, কারণ এখানে আপনি খামারি খুব কম পাবেন। আর খামারিরা জানে এখানে তাদের গরু চলবে না, কারণ মানুষ এখানে আসেই দেশি গরু কিনতে। আর খামারিরা সাধারণত এইসব ছোট সাইজের গরু পালে না, তারা অনেক বড় বড় গরু পালে লাভের আশায়। কিন্তু এখানে আপনি যে এই গরুগুলো পাবেন, এই গরুগুলো হচ্ছে মাঠের ছাড়া গরু। অর্থাৎ যারা গরু পালে, গরু ব্যাপারী যারা থাকে, তারা প্রায় 100-200 গরু একসাথে নিয়ে একটা চরের একটা মাঠে ছেড়ে রাখে, নদীর পাড়ে ছেড়ে রাখে। তো এই গরুগুলোর একটা সুবিধা হলো এগুলো শুধু ঘাস খেয়ে বড় হয়, এগুলোর পিছনে ওদের খরচ। থেকে কালো একটা বাংলা গরু আনা হয়েছে, টেবিলে নিয়ে আসেন। কিনে ফেলছেন? কোনটা কিনছেন? কত দিয়ে কিনলেন? ৭৩,০০০ টাকা দিয়ে। হ্যাঁ, ৭৩,০০০। মাশাআল্লাহ।
তো রাস্তার দুপাশে এই হাট বসে থাকে, আপনি দুপাশেই শুধু দেখবেন গরু আর গরু। তো যাই হোক, যেটা বলতেছিলাম, এই গরুগুলো ন্যাচারালভাবে ছাড়া থাকে বলে এগুলোর একটু অসুখ বিসুখও কম হয়, যার কারণে খামারিদের, নট খামারি, আই মিন যারা গরু পালে তাদেরও এদের পিছনে খরচ কম, এদের অসুখ কম হয় বলে এদেরকে ডাক্তার দেখানো বা ওষুধ এইসব জিনিসও এদের পেছনে অত বেশি খরচ করতে হয় না। তো এখানে যে খালি ছোট গরু পাবেন আপনি তা না, এই দেখেন গরুটা হিটে অসুস্থ হয়ে গেছে মনে হয়। আসলে এই গরুগুলো তো এভাবে থাকার মতো অভ্যস্ত না, এই জন্য এত বেশি গরম পড়তেছে, গরুগুলা হিটে অসুস্থ হয়ে গেছে। আর যাই হোক, তো এই দেখেন এগুলা কিন্তু বোঝা যাচ্ছে এগুলা হচ্ছে আবার বড় গরু। এইটা নিশ্চয়ই যে কোনো একজন খামারি গরু উঠাইছে, নাহলে খামারে যদি গরু না ওঠাতে গরু এখানে এরকম অসুস্থ হতো না, মাঠে ছাড়া গরু এরকম অসুস্থ হয় না। তো আপনাকে অবশ্যই দেখে শুনে গরু কিনতে হবে, শুধু যে চাষি গরু বা খামারিদের গরু তা না, আপনাকে বুঝে শুনে গরু আসলে কিনতে হবে। এখানে অনেক রকমের গরু পাওয়া যায়, শুকনো গরু আছে, তারপর অসুস্থ গরু আছে। আপনি যদি আপনার কোরবানির জন্য গরু কিনতে চান তাহলে আপনাকে বুঝে শুনেই কিনতে হবে গরুটা, কারণ এখানে সব ধরনের গরুই আপনি পেয়ে যাবেন। আপনি যদি বলেন যে আপনি খামার করবেন, সেই খামারের জন্য আপনি এখান থেকে চাইলে সেট গরু কিনতে পারেন, যেমন এখানে 8টা 10টা গরুর একটা প্যাকেজ আছে দেখলাম, একসাথে 7টা গরু কিনলে এই দাম, বাট সিঙ্গেল করে কিনলে ধরেন আপনার পড়তেছে 90,000 থেকে 1 লাখ টাকা, আর আপনি যদি 10টা গরু একসাথে কিনেন তখন আপনার দাম পড়বে 80,000 টাকা করে। তো এইভাবেও এরা এগুলি গরু বিক্রি করে থাকে। কাকা কত দাম চাইছেন আপনার গরুর? 280। দেখেন মহিষ কিন্তু হাটে আসলে পা বেঁধে রাখে, ওদের কিন্তু গলায় দড়ি বাঁধা হয় না। এই যে বেশিরভাগ মহিষের দেখবেন যে পায়ে রশি বাঁধা। এই যে ক্রেতা সাধারণগণ আসছে, এত মারবেন না, থাক থাক, এত মারেন না। এই যে পায়ে বাঁধা, সব মহিষের পায়ে বাঁধা, ওদের মহিষের কখনো গলায় বাঁধা না রশি, গলায় বাঁধলে এটাকে ধরে রাখা যাবে না, না মামা? হ্যাঁ, পায়ে বাঁধার একটা সিস্টেম আছে। তবে এই বাজারের একটা সমস্যাও আছে, আর সেটা হচ্ছে ভালো গরু পাওয়ার জন্য আপনাকে প্রচুর খুঁজতে হবে। কারণ ব্যাপারীরা কি করে, তারা কয়েকটা ভালো গরুর মাঝখানে একটা অসুস্থ গরু কিন্তু রাখে, আবার দেখা গেছে কয়েকটা অসুস্থ গরুর মাঝখানে একটা ভালো গরু থাকে, বা 4-5টা শুকনো গরু আছে তার মাঝখানে দেখবেন যে আপনি একটা ভালো গরু পাবেন, বা 4-5টা ভালো গরুর মাঝখানে একটা শুকনো গরু তারা রাখে। তো আপনাকে এইসব গরুগুলা পেতে হলে, মানে আপনার পছন্দের মতো গরু পেতে হলে অবশ্যই আপনাকে খুঁজতে হবে। আর খোঁজা ছাড়াও এ নেই, কারণ গরুর অসুস্থ গরু পেতে থাকে, স্কিন ডিজিজ থাকে গরুর, চামড়ায় সমস্যা, এটা সেটা, হাঁটতে পারে না, বা অনেক সময় অনেক দূর থেকে আনে বলে পায়ে ব্যথা পায়। আর গরুগুলা যেহেতু এই পরিবেশের সাথে পরিচিত না, তারা অনেক বেশি লাফালাফি করে, যার কারণে লাফালাফি করলে দেখা গেছে যে তাদের শরীরে বিভিন্ন জায়গায় কাটা ছেঁড়া পড়ে, এছাড়া তারা ব্যথা পায়, হাঁটতে পারে না। তো এইসব আপনাকে একটু খেয়াল রেখে অবশ্যই গরু কিনতে হবে। এটা এটা পেট খারাপ নাকি? পেট খারাপ নাকি? আরে ওরা তো আইত গরু। বাইর করেন না, বাইর করেন। ভাইয়া গরুর পেট খারাপ নাকি? পেট খারাপ।
তো ভিডিওটা আপনারা দেখতে থাকেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে হাতিয়া বাজার যারা নাম শুনেছেন কিন্তু দেখেননি এবং এখানে কি ধরনের গরু পাওয়া যায় তার একটা আইডিয়া দেওয়ার জন্যই আমি আপনাদেরকে এই ভিডিওটা করেছি। খালের ফুট সাইডে একটা কালো দাম্বা পাওয়া গেছে রশি ছাড়া। খালের ফুট সাইডে একটা কালো দাম্বা পাওয়া গেছে, গরুটা বুঝে নেন। বাড়িঘর বাড়িঘর ওই হতিরিম তোর বাড়িঘর ইন্ডিয়া ইন্ডিয়া এমুনা এমুনা এ তুই আগে তুই উজু গাড়ি যাক ঠিক বার্গেনিং করেন না 97 কিন্তু 90 12 গুণ দিয়ে দেন 90 ভাগ 90 গুণ চাইলে দিয়ে দেখি গরুটা আবার একটু বাইর করেন, হ্যাঁ গরুটা আবার বাইর করেন। একটু ঘুরেন তো, বাংলাদেশে বর্ডার নিলেও সমস্যা নেই। হ্যাঁ আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা আমাদের পছন্দের গরুটি কিনে ফেললাম এবং গরুটি ট্রাকে করেও নিয়ে আসলাম। তো আপনারা যারা এত দূর থেকে গরুকে ট্রাকে করে নিয়ে আসবেন, আপনাদের জন্য একটা কথা বলি, গরু আনলে গরু অনেক বেশি ভয় পায়, যার কারণে হচ্ছে ট্রাক থেকে নামানোর সময় খেয়াল করবেন গরু যাতে পায়ে ব্যথা না পায় বা অন্য কিছু। এই জন্য যদি কোনো এক্সপার্ট থাকে বা ট্রাক চালক যদি আসে তখন তাকে বলবেন যে গরুর দড়ি খুলে প্রথমে কিছুক্ষণ আপনারা ওয়েট করবেন, ওয়েট করে গরুকে একটু যাতে গরুর ভয়টা কমে যায় সেই দিকটা একটু খেয়াল রাখবেন। তো একটু ওয়েট করে নামাবেন, সাথে সাথে না তাড়াহুড়া করবেন না, এতে হচ্ছে গরু যদি পায়ে ব্যথা পায় তাহলে একটা সমস্যা। তো গরুকে নিজের মতো করে নামতে দিবেন, একটু অপেক্ষা করলে দেখবেন যে কিছুক্ষণ গরু দাঁড়াবে, দেখবে এটা সেটা করে, তারপর দেখবেন যে ও নিজে নিজেই নেমে যাবে। তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আশা করি আপনাদের ভালো লেগেছে। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।